আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজকে আমি আপনাদেরকে মহান আল্লাহ তাআলার অলৌকিক ক্ষমতা সম্পন্ন এমন একটি শক্তিশালী সূরা শোনাতে যাচ্ছি। সূরাটির ফজিলত খুবই কার্যকারী। যদি আপনারা মন থেকে শুধুমাত্র একবার শোনেন, তাহলে আপনারা সাথে সাথে এর ফলাফল বুঝতে পারবেন। আপনাদের সকল কাজ সফল হবে, মনের সকল অপূর্ণ আশা পূরণ হবে। যা চাইবেন এই সূরার বরকতে আল্লাহর দরবারে তাই মঞ্জুর হবে ইনশাআল্লাহ। এজন্য আপনাদের মূল্যবান সময় থেকে কিছু সময় বের করে এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। এর ফলাফল দেখে আপনারা অবাক হবেন। আমি নিজে ফল পেয়েছি, আপনারাও এর ফলাফল পাবেন। সূরাটি শুধু আপনাদের মনোযোগ দিয়ে শুনতে হবে, কষ্ট করে পড়তে হবে না। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আপনার সংসারে অনেক অভাব অনটন চলছে, আপনার ঋণ বেড়ে গিয়েছে, পরিশোধ করতে পারছেন না, কিংবা অনেক দিন ধরে আপনার কোনো মনের গোপন আশা পূরণ হচ্ছে না। আপনি অনেক পেরেশানিতে আছেন, অনেক সমস্যায় আছেন। আপনার জীবনে অনেক মুসিবত চলছে, কোনো কাজই আপনার ইচ্ছা অনুযায়ী হচ্ছে না, আপনার কোনো দোয়াই কবুল হচ্ছে না, বরং অবস্থা আরও খারাপের দিকে যাচ্ছে। আপনাদের অনেক গোপন আশা আকাঙ্ক্ষা পূরণ হচ্ছে না। হতাশ হবেন না। আপনারা যদি এই সকল পেরেশানি থেকে মুক্তি পেতে চান, তাহলে আজকে বিশ্বাস করে কোরআনের অত্যন্ত পাওয়ারফুল সূরার এই তেলাওয়াতটি একবার সম্পূর্ণ শুনুন। এই সূরার মাধ্যমে আপনাদের অসম্ভব কাজ সম্ভব হয়ে যাবে ইনশাআল্লাহ। যে ব্যক্তি যে উদ্দেশ্য নিয়ে এই সূরাটি শুনবে, আল্লাহ তাআলা সাথে সাথে তার সেই উদ্দেশ্য কবুল করে নেবেন। তবে এই সূরাটি শোনার কিছু শর্ত রয়েছে। প্রথম শর্ত হলো, সূরাটি শোনার আগে যে কোনো দরুদ শরীফ 3 বার পড়বেন। আপনারা চাইলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ছোট্ট দরুদটিও পড়তে পারেন। দ্বিতীয় শর্ত হলো, সূরাটি শোনার সময় আপনারা আপনাদের আশা আকাঙ্ক্ষাগুলো মনে মনে চিন্তা করতে থাকবেন। এরপর সূরাটি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনতে হবে। কোনোভাবেই সূরাটি অসম্পূর্ণ রেখে যাবেন না। যদি অসম্পূর্ণ রেখে যান, তাহলে আপনাদের কোনো কাজই সফল হবে না। এজন্য মনোযোগ দিয়ে সূরাটি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনুন ইনশাআল্লাহ। এই সূরা শেষ হওয়ার আগেই আপনাদের সকল কাজ ঠিক হয়ে যাবে, মনের সকল আশা আকাঙ্ক্ষা পূরণ হবে। মহান আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ, যারা পবিত্র কোরআনের এই সূরাটি শোনার জন্য গভীর আগ্রহ নিয়ে বসে আছে, আপনি তাদের সকল বিপদ আপদ বালা মুসিবত দূর করে দিন। তাদের অন্তরে লালিত সকল স্বপ্ন এবং অসম্পূর্ণ আশা আকাঙ্ক্ষাগুলো গায়েব থেকে পূরণ করে দিন। আমিন। কমেন্ট বক্সে আপনিও আমিন লিখে দোয়াতে শরিক থাকুন, কেননা কে জানে কার দোয়া কখন কবুল হয়ে যায়। তো চলুন সূরাটি শুনে নেওয়া যাক।